প্রিয় সাংবাদিকবৃন্দ, বিনীত নিবেদন এই যে আমি নিম্ন স্বাক্ষরকারী ফাতিমাতুজ জোহরা মৈতি, পিতা গোলাম মোস্তফা, ৪ নং ওয়ার্ড, আমতলী পৌরসভা, বরগুনা। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত বছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পরে আমরা আমতলী উপজেলায় যে ছাত্র ছাত্রীরা ছিলাম তারা বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করেছি। তখন আমাদের কেউ কোনো মানে সমস্যা না করলেও একটি মানুষ আমাদের সর্বদাই মানে প্রতিটা জায়গায় বাধায় বিপত্তি দিত। সে হচ্ছে আমতলী বিএনপির সদস্য সচিব ছাত্র দলের ইমরান খান। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা যখনই কোনো কার্যক্রমে যেতাম বা কোনো অফিসে যেতাম তখন সে গিয়ে আমাদেরকে গিয়ে হ্যারাসমেন্ট করতো, আজে বাজে কথা বলতো, গালিগালাজ করতো। তো এইভাবে অনেক দিন চলে এবং আমার নামে উল্টো পাল্টা মিথ্যা কথা বলে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা বিভিন্ন ধরনের পোস্ট করে, বিভিন্ন ধরনের গুজব রটায়। তো এভাবে অনেক দিন চলে। তারপর আমি ইউনো স্যারের কাছে এই বিষয়ে তার নামে কমপ্লেন করি যে স্যার এরকম এরকম সে আমার নামে এই ধরনের গুজব রটাচ্ছে। এবং একটা মেয়ে হিসাবে আমার কাছে খুবই খারাপ এবং লজ্জাকর জিনিস হলো সে বলে আমার বাজে ভিডিও সে ভাইরাল করবে। তো এই জিনিসটা শুনে আমি খুবই আতঙ্কিত হয়ে যাই যে আমার তো এরকম কিছু নাই, তুমি এগুলা কেন বলো। তার কাছে আমি জিজ্ঞেস করছি, সে তারপর আমার কাছে অস্বীকার করে, কিন্তু সে সবাইকে বলে বেড়ায় যে আমার ভিডিও আছে, এটা আছে, সে এটা পাবলিক করবে, সে আই দিয়ে ভিডিও করবে। তো আমি এগুলো জানার পর আমি স্যারকে বলি এবং স্যার সেটা তৎক্ষণাৎ তাকে ডাকে, স্যার তাকে শাসায়। তারপর সে বলে আর সে করবে না। ঠিক 2 দিন পর আবার আমরা পিআইও এর কাছে প্রকল্প বাস্তবায়ন পরিকল্পনা ওই স্যারের কাছে যাই একটা কাজের জন্য, সেখানেও সে গিয়ে আমাদের নামেই উল্টোপাল্টা কথা বলে। পরের দিন আমরা স্যারের কাছে যাই, স্যার সেই বিষয়ে আমাদেরকে বলে। এবং এই যে সাম্প্রতিক যে ঘটনা ঘটেছে, আমি ফেসবুকে ঢুকে দেখি যে হঠাৎ করে একটা জিনিস খুব ভাইরাল হয়ে গেছে। সে আমাকে ধর্ষণের হুমকি দেয়। তার বন্ধু মহলের কাছে সে এইটা পরিকল্পনা চালাচ্ছিল দীর্ঘদিন ধরে যে আমাকে সে যখন একা পাবে বা কিছু একটা যখন সুযোগ পাবে সে সেটা সুযোগের সদ্ব্যবহার করবে। তো এইটা দেখে আমি তাকে ফোন করি যে আমাদের এলাকারই সে। তো আমি বললাম ফোন করে যে ভাইয়া এরকম এরকম। সে বলতেছে যে আরে না না, আমি তো বলি নাই, এটা আমার ফেক আইডি, এটা আমার রিয়েল আইডি না। তারপর আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা সত্যতা যাচাই করব, তুমি যদি করে থাকো তোমার বিচার হবে, আর যদি তুমি না করে থাকো, যদি কেউ গুজব রটায় তাহলে তারও বিচার হবে। আমি তৎক্ষণাৎ নিরাপত্তাহীনতায় ভুগছিলাম। তারপর আমি 15 তারিখে এটা ভাইরাল হয়, 15 তারিখে আমি এটা জিডি করি, সাধারণ ডায়েরি করি থানায় গিয়ে। তারপরে এই ডায়েরি করার পরে তার নাম আমার উল্লেখ করতে হয়, ডায়েরিতে আমি তার নাম উল্লেখ করতে বাধ্য হই, যেহেতু তার ইমরান খান আইডি থেকেই যেহেতু ওই স্ক্রিনশটটা ভাইরাল হয়েছে, এই জন্য আমি তার নাম উল্লেখ করি। তার নাম উল্লেখ করার ফলে সে এবং তার সহযোদ্ধারা, তার সহযোগীরা আমার ব্যাপারে অনেক ক্ষিপ্ত হয়। আমি রাস্তাঘাটে বের হতে পারছিলাম না। তারা বিভিন্ন ধরনের গালিগালাজ করে, আমাকে দেখিয়ে দেবে এটা সেটা তারা বলে। তারপর আমি এই আরেকটা খুবই একটা ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে 16 তারিখে আমি আমার একটা ছোট বোনের বাসায় ইফতার সেরে বাসায় আসছিলাম। তখন সে পল্লবীর ওখানে তার একটা রেস্টুরেন্ট ছিল ঝুলন্ত, যে লেকের ওইখানে, আমতলী যে লেকটা পৌরসভার সামনে, ওই লেকের ওইখানে তার একটা রেস্টুরেন্ট ছিল। ওখানে তার যারা সহযোগীরা আছে তারা ওখানে আড্ডা টাড্ডা দেয় বিভিন্ন সময়। তো তারা ওখানে ছিল। আমি দুর্ভাগ্যবশত ওই রাস্তা থেকেই আসছিলাম, কারণ তাদের যে অফিসটা ছিল কলেজের পাশে, তো ওই অফিসের সামনে তারা থাকায় আমি এই রাস্তা দিয়ে আসছিলাম। তো তারা ওখানে ছিল তখন, আর আমাকে রিক্সা থামায়, যে মিশু অটো রিক্সাগুলো, ওইগুলো থামিয়ে তারা আমাকে টানা হেঁচড়া করে, উঠিয়ে নিয়ে যাবে এবং গালিগালাজ করে বিভিন্ন ধরনের। তখন আমি তৎক্ষণাৎভাবে একদম অসুস্থ হয়ে পড়ি যে জিনিসগুলো আমার সাথে কেন ঘটতেছে। তারা আমাকে টানা হেঁচড়া করে, তারা আমাকে মেরে ফেলবে, হত্যার হুমকি দেয়। তারপর আমি সেখানে চিল্লাচিল্লি করি। তারপর আমাকে নিরাপদ স্থানে পৌঁছিয়ে দেয় 2-3 জন ভাই আসে এবং অনেকে দেখছিল, কিন্তু তারা আসছিল না। আসলে কেউ ঝামেলায় পড়লে আপনারা দেখবেন যে মানুষজন রাস্তায় মেরে ফেললেও মানুষজন আসে না, এগিয়ে আসে না। তো এটা খুবই আসলে দুঃখজনক ব্যাপার আমার জন্য। তো তারপর আমি ওই 2টা ভাইকে আমি চিনি না, তারা আসে, আপু আপু করতে করতে আসে আমাকে, তারপর রিক্সা ওদের সাথে ধস্তাধস্তি হয়। তারপর তারা আমাকে বাসায় নিয়ে যায়। তারপর থেকে আমি আর বাসা থেকে কোথাও বের হই না। খুব
কম বের হই, যদি আমার দরকার পড়ে আমি তাহলেই বের হই। এই হচ্ছে কাহিনী। আর তারপর আমি এই ঘটনার পরে আমি মামলা করি, নারী ও শিশু নির্যাতন মামলা করি 20 তারিখে ইমরান খানের নামে ধর্ষণ এবং এই যে আমাকে অপহরণের চেষ্টা করে। এবং আপনারা জেনে অবাক হবেন যে আসলে এই প্রথম কাহিনী না, তার নামে আরও অনেক মামলা আছে। 2011 সালের জানুয়ারি মাসে তার নামে আরও একটি অপহরণের মামলা আছে। সে একটি মেয়েকে অপহরণ করে বিয়ে করার জন্য, কিন্তু সেই মেয়ের ভাই তার নামে মামলা করে, সেটাও নারী শিশু নির্যাতন মামলা। এবং আমার এখনো স্পষ্ট মনে আছে, আমি যখন গার্লস স্কুলে পড়ি, আমতলী মফিজউদ্দিন বালিকা পাইলট মাধ্যমিক বিদ্যালয়, তখন আমি তাকে দেখেছি তার বান্ধবীর মেয়েকে সে অনেক পরিমাণ ডিস্টার্ব করে। ওই মেয়ে অনেক ছোট, তার মিনিমাম 16-17 বা এরকম, এর থেকেও ছোট হবে। সেই মেয়েকে সে প্রতিনিয়ত ডিস্টার্ব করে এবং তাকে একটি দোকানের পিছনে নিয়ে গিয়ে তাকে হাত বেঁধে নিয়ে যায় যে তাকে তার লাগবেই। তো ওই মেয়ে তারপর থেকে ভয়ে আর মুখ খুলেনি। তার বাবাও তার নামে কিন্তু থানায় জিডি করেছে এবং মামলা করেছে। আপনারা খবর নিয়ে দেখতে পারবেন যে তার নামে শুধু এই একটা মামলা না, তার নামে আরও কিছু মামলা আছে। আর তারা আমি ছাত্রলীগে ছিলাম, তো ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছি আন্দোলন শুরুর একদম প্রথম থেকে। 15ই জুলাই যখন আন্দোলন শুরু হয় তখন আমি পদত্যাগ করি, সোশ্যাল মিডিয়ায় পদত্যাগ করে আমি আন্দোলনে সক্রিয় ছিলাম। তো তারা কিছু হলেই একটা আওয়ামী লীগ এবং ছাত্রলীগের ট্যাগ লাগায়। এটা আসলে অনেক দুঃখজনক ব্যাপার। কেন লাগায় আমি জানি না, যেহেতু আপনারা বুঝতে পারবেন যে আমি একটা আওয়ামী লীগ থেকে আমি বের হয়ে এই আওয়ামী লীগেরই আমি সমালোচনা করতেছি। এর জন্য আমার উপর কি টর্চার এবং আমি কি সাফার করছি সেটা আমি জানি। এবং 3রা আগস্ট আমার বাসায় রাতে পুলিশ আসে। ইউনো স্যারের অনুরোধে আমি ওই দিন অ্যারেস্ট হই না, স্যার আমাকে রক্ষা করে। আর এরপরও তারা আমাকে কিভাবে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের দোষর হিসেবে আখ্যায়িত করে, আমার আসলে এই জিনিসটা আমার খুবই গায়ে লাগে যে কেন তোমরা এগুলা বলতেছো। আমি তো অনেক সাফার করছি, আমি কি সাফার করি নাই? হ্যাঁ, তোমরা আন্দোলন করছো, আমি কি করি নাই? তোমরা কিভাবে একটা কিছু হলেই তোমরা ছাত্রলীগ আর আওয়ামী লীগ। এবং আরেকটা বিষয়, তারা আরেকটা জিনিস উল্লেখ করেছে যে আমি আমার আপন যে চাচা তার নামে আমি ধর্ষণের মামলা করেছি। প্রমাণ দেখান কোথায় আমি তার নামে ধর্ষণের মামলা দিয়েছি। হ্যাঁ, এটা সত্যি যে তার ছেলে, আমার ভাই কাজিন, তার নামে ইফটিজিংয়ের মামলা দেওয়া আছে। সে আমি তখন 8 কি 9-এ পড়ি, তখন সে আমার ওনা ধরে টান দেয় এবং গালিগালাজ করে। আমরা 2 বোন, তো আমার কোনো ভাই নেই। তো সেই সুযোগে সে বিভিন্ন ধরনের প্রস্তাব দেয় জায়গা জমি নিয়ে। ভাইদের মধ্যে জায়গা জমি নিয়ে সমস্যা থাকতেই পারে, সে আমাকে বিভিন্ন ধরনের গালিগালাজ করে। কোন পর্যায়ে গেলে মানুষ আসলে মামলা করে সেটা আসলে আপনারা বুঝতে পারবেন যে কোন পর্যায়ে গেলে একটা মানুষ মামলা পর্যন্ত যায়। তো তার নামে মামলা করার পরে ওইটা ফ্যামিলিগতভাবে আমাদের মিউচুয়াল হয়ে যায় এবং ওই মামলা আমরা উঠিয়ে ফেলি। ওইটা ধর্ষণের কোনো মামলা ছিল না, ওটা ছিল ইফটিজিংয়ের মামলা। এবং এই যে রিয়াজ মুন্সি, সে হচ্ছে 4 নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি। সে এবং এই ইমরান খান, এখন তারা দুইজনে হাত মিলিয়ে কিভাবে আমার ক্ষতি করা যায় এবং কিভাবে আমাকে অপদস্থ করা যায়, সামাজিকভাবে হেয় করা যায়, এটাই তারা এখন চেষ্টা করতেছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। তো আমার পরিবার এবং আপনাদের সাংবাদিক ভাইয়েরা, আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই যে আমার পরিবার এবং আমার নিরাপত্তার বিষয়টা আপনারা একটু নিশ্চিত করুন। আর এখনো কিভাবে এই মানুষটাকে অ্যারেস্ট করা হলো না? তার নামে তো ওয়ারেন্ট আসছে, সে কিভাবে পালিয়ে যায়? এই জন্য আমার যদি কিছু হয়ে যায়, আমি অবশ্যই আমতলীর যে বিএমপির যারা আছে তাদের উপর আমি দায়ভার দিতে চাই এবং যে প্রশাসন আছে, পুলিশ প্রশাসন, তাদের উপর আমি দায়ভার দিতে চাই। ধন্যবাদ। শুনেছি যে তাদের সাথে তাদের খুব ভালো কানেকশন, যে তারা আর কি আগেই জানিয়ে দিয়েছে যে পুলিশরা, যে আমার মধ্যে কেউ জানিয়ে দিয়েছে যে তুমি পালিয়ে যাও, তোমাকে ধরতে চাইতেছি, এরকম একটা ব্যাপার। কিন্তু আমার কাছে যেহেতু প্রমাণ নেই, আমি সেহেতু এইভাবে আর কি বলতে পারতেছি না। সে ছিল, হ্যাঁ। এবং ও আচ্ছা, তাহলে তো ভালোই, তাহলে মনে হয় তার মতোই কেউ ছিল।
এটা আসলে হাস্যকর জিনিস, কারণ সে এতটাই মিথ্যা কথা বলে যে এখন আমতলীর সবার সাথে এখন আমার মানে গুজব ছড়াচ্ছে যে আমার সাথে সবার সম্পর্ক। আমি বুঝলাম যে আমি খুবই খারাপ একটা মেয়ে, বা আমার সাথে অনেকের সম্পর্ক যাই হোক না কেন, আমি তার কথা 1 মিনিটের জন্য হলেও মেনে নিলাম, কিন্তু সে তো আমাকে ধর্ষণের হুমকি দিতে পারে না। ধর্ষণের হুমকি দিতে কি সে পারে আমাকে? আসলে মেয়েরা তো নিরাপদ না। আর আপনার সাথে তো কোনো কেউ ছিল না, না, আমার সাথে কেউ ছিল না তখন।